সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুশীল নাগরিকবৃন্দ, আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা নকশি বাংলা এন্টারপ্রাইজ। আমরা এক সময় আমরা গ্রামীণ জনগোষ্ঠী আমরা দেখতাম, আমরা বাপদাদারা যখন বাৎসরিক বীজ টাইলের মধ্যে কেউ গাড়ির মধ্যে রাখতেন। আসলে সময়ের পরিবর্তনে আধুনিক আজকের এই কৃষি ব্যবস্থাপনায় সরকার আমাদের জন্য, আমরা যদি একটু খেয়াল করি, এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ার একটা বীজ, যেটা চায়না থেকে বর্তমানে আমাদের বাংলাদেশ সরকারের একটা উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার আমদানি এবং রপ্তানি করে থাকে। আসলে এটা আর একটা নাম হলো জলকরাজ। এই জলকরাজ আকারে একটু মোটা, যদিও আকারে মোটা, ফলন অত্যন্ত 25 থেকে 30 মন, ধান অত্যন্ত ভালো, 25 থেকে 30 মন ফলন হয়। আর এটা আরেকটা গুণ হলো ঠান্ডা এবং খরা, যেটাকে আমরা উত্তপ্ত রুদ্র বলি, খুব বেশি ঠান্ডাও বলি। এটা ঠান্ডা এবং গরম দুটাই সহনীয়, কোনো ক্ষতি করে না। ঠান্ডাও রোপণের সময় ঠান্ডাও ক্ষতি করে না, আর অতিরিক্ত খরা হলেও তাও কোনো ক্ষতি হয় না। এই হিসাবে এনএসসি এই জলক ধানটা আসলে একটা প্রিয় ধান বর্তমানে। সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত কৃষক এবং কিষাণ এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট গৃহস্থ পরিবারের সম্মানিত সুধীমহল, আসলে বুড়ো ক্ষেতের একবারে একটা উপস্থিত সময়। অনেকে হয়তো বীজ বপন করেছেন, অনেকে হয়তো বীজ বপনের প্রক্রিয়ায় আছেন, আর আবার অনেকে হয়তো রোপণ বপনের একটা ব্যবস্থাপনায় জমি তৈরি করছেন। আমরা একসময় বপন প্রক্রিয়ায় যেমন আমন প্রচলিত ছিল, এখন প্রায় আমন বিলুপ্ত হয়ে গেছে। আর আধুনিক কৃষি প্রযুক্তি বর্তমানে যে আমাদের জন্য সিডারের মাধ্যমে ক্ষেতে যে বীজ বপন প্রক্রিয়ায় একেবারে ধান চাষ করা হয়, সেটা আমরা অনেক সময় প্রত্যক্ষ হয়েছি। আমরা অতীত আমাদের মনে করিয়ে দিয়ে আমরা এক সময় আমন প্রক্রিয়ায় আমরা কৃষির সাথে ছিলাম। বর্তমানে সিডারের মাধ্যমে বপন প্রক্রিয়ায় অত্যন্ত প্রচুর ফলন হয়। যত্ন যত বেশি আপনি খেতে নেবেন, তত উন্নত ফলন হবে।